তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরো? আর তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি আমার স্বামীর খাবারের প্লেট তুলতে আসো? তুলেছি, বেশ করেছি। আমার হাতটা ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। তাহলে আমিও তোমার হাতটা ধরে বেশ করেছি। মেরো না আমায়, আমি খুব ব্যথা পাচ্ছি, আমাকে ছেড়ে দাও বলছি। তাড়াতাড়ি কর ভাই, দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে দিদি। আরে বা নাসরিন, আজ তো দেখছি অনেক কামাই করেছিস। তোকে না কতবার বলেছি অন্যের জিনিসে হাত দিতে নেই। ড্রাইভার, গাড়ি থামাও। দেখেছিস, অমনি বলে ফেললি যে আমি তোর কেউ হইনি। আর ওই জন্যই তো বলি সুন্দরী, তুই একেবারে আমার কাছে চলে আয়। এইভাবে রোজ রোজ রাস্তা রাস্তা নাচ দেখিয়ে যা পাস তার থেকে অনেক বেশি টাকা আমি তোকে দেব, বুঝলে সুন্দরী? নাসরিন, খবরদার বলছি, আওয়াজ দেখাবি না। আমি তোকে আগেই বলেছি এই নাসরিনের আশেপাশেও তুই আসবি না। আর ফের যদি তুই আমার সাথে পাঙ্গা নিস না, এর ফল কিন্তু ভালো হবে না। মেয়ে মানুষের এত তেজ ভালো না। যে থাপ্পড় তুই আজ আমাকে এই ভরা বাজারের সামনে দিলি না, এর শোধ আমি নেবই। চল ভাই। কর্তাবাবু, এইভাবে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে কোথায় যাচ্ছেন? আমার সাথে আয় তো সব বুঝতে পারবি। এই মেয়ে শোনো, তোমাকেই বলছি। আমাকে? হ্যাঁ। কিন্তু কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। তার আগে এটা বলো, তোমার নাম কি? তুমি থাকো কোথায়? আমার নাম নাসরিন, আমি পাশে একটা বস্তিতে থাকি। আর এটা হলো আমার ভাই রাজু। আচ্ছা, আসলে মা, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে রাস্তায় তোমাকে দেখে আমার ভালো লেগেছে, তাই তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কি প্রস্তাব? যদি তুমি কিছু মনে না করো তাহলে বলি কি, চলো আমরা গাড়ি করে যেতে যেতে কথা বলি। না মানে তাহলে কথা বলাও হবে, আবার তোমাকে পৌঁছে দেওয়াও হবে। দেখুন, আমি গরিব হতে পারি কিন্তু লোভী না। ছি ছি, এই কথা কখন বললাম মা? দেখো, তুমি আমার মেয়ের মতো, এইটুকু ভরসা তুমি আমাকে করতেই পারো। কিন্তু দিদি তুমি থামো তো, আমাকে বলতে দাও। বলছি আপনাদের গাড়ি কোথায়? ওই যে দূরে যে গাড়িটা দেখছো, ওটাই আমার গাড়ি। আরে বাহ, কত বড় গাড়ি! এত বড় গাড়ি চড়া তো দূরেই থাকলো, আমি কখনো শুয়েই দেখিনি। এটাই সুযোগ। কি হলো মা, কিছু বলছো না যে? দিদি কি বলবে? আমি বলছি আমরা যাব। এটা তুই কি বলছিস ভাই? দিদি চলো না, উনি গুরুজন মানুষ, বলছেন যখন তখন গেলে কি হবে? চলো না দিদি, চলো না। আমি বলি কি, এত করে যখন বলছে তখন চলো না। আচ্ছা ঠিক আছে। এসো মা, এসো। না, আমাকে মেরো না, আমাকে মেরো না বলছি। মারবে না? ছেড়ে দেবে বাবুকে। রাকেশ, আরো জোরে জোরে মার ওকে। এমন ভাবে মারবি যেন বিছানা থেকে এক পাও নিচে না নামতে পারে। ঠিক বলেছেন মা, রোজ রোজ এই পাগলের পাগলামি আর সহ্য হচ্ছে না। কি হলো, তুই দাঁড়িয়ে থাকলি যে? মার ওকে। হ্যাঁ আব্বা। মেরো না আমায়, আমি খুব ব্যথা পাচ্ছি, আমাকে ছেড়ে দাও বলছি। বাবু, আর ওকে মারবেন না, এভাবে মারলে যে ও মরে যাবে। বাবা, ওর জন্য তোমার দেখছি দরদ একেবারে উতলে পড়ছে। যা বলেছো তুমি। মাঝে মাঝে তো আমার মনে হয় তোমরা ওই পাগলটার আপন না, ওই কাজের লোকে ওর সব। জামাই বাবা, এসব তোমরা কি বলছো? তোমাদের সামনে এই অবুঝ অসহায় ছেলেটাকে মারছে, আর তোমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না তো কি করব? সামান্য একটা ওষুধ খাওয়া নিয়ে রোজ রোজ রাধি খেতে দেখবো?
ওষুধ খাওয়া নিয়ে এত ঝামেলা তো বেশ, আমি ওকে ঠিক বুঝিয়ে সুজিয়ে ওষুধ খাইয়ে দেব। বেশ, ভালোই ভালোই ওকে বুঝিয়ে সুঝিয়ে যদি ওষুধ খাইয়ে দিতে পারিস তবে ভালো, আর তা না হলে আজ ওকে মারতে মারতে মেরে ফেলবো। না না বাবু, তার কোনো দরকার নেই, আমি ঠিক ওকে বুঝিয়ে সুজিয়ে খাইয়ে দেব। আচ্ছা বেশ, তাই কর, আর তা না হলে। না না বাবু, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। চলো দাদা বাবু, আমরা ঘরে যাই। হ্যাঁ তাই চলো, এরা খুব পচা, আমাকে শুধু মারে আর ব্যথা দেয়। ভেতরে গিয়ে আমি তোমাকে মলম লাগিয়ে দেব, তোমার সব ব্যথা দূর হয়ে যাবে। সব কথাই তো শুনলে মা, এরপর তুমি আবার তোমার দেওয়া কথা ফিরিয়ে নেবে না তো? না না, এটা আপনি কি বলছেন? এই নাস্টিনের কথার দাম আছে, আর তার থেকে বড় কথা, আমার ভাইটাকে মানুষের মতো মানুষ করে তোলার একটা সুযোগ পেয়েছি। এই সুযোগটাকে হাতছাড়াই বা করি কি করে? তাহলে ওই কথাই রইল, আগামীকাল 11টায় এসে তোমাকে নিয়ে যাব। আচ্ছা বেশ। বড় বাবু, আপনি চলে এসেছেন? সুরজ কোথায়? ঘরে ঘুমোচ্ছে। আজও ওষুধ খেয়েছে? ওই তো রোজকার মতো মারধর খেয়ে অনেক বুঝিয়ে সুজিয়ে তারপর খাওয়ানো হয়েছে। জানি না আর কতদিন এইভাবে চলবে। চিন্তা করো না, দেখবে এবার সব ঠিক হয়ে যাবে। কালকের পর থেকে আমার এই অবুঝ সহজ সরল ছেলেটা আর কারোর কাছে মার খাবে না। কাল এমন কাউকে এই বাড়িতে আনবো যে আমার ছেলের ভাগ্যটাই বদলে দেবে, প্রতিটা মুহূর্ত ওর ছায়া হয়ে থাকবে। আপনি এসব কি বলছেন বড় বাবু? হো কিছু না, কাল সকালে সূর্য উদয় হোক, তারপর সব বুঝতে পারবে। রাকেশ, রাকেশ! কি হলো মা, তুমি এইভাবে চিৎকার করছো কেন? চিৎকার করব না তো কি করব? এখানে বসে বসে তোরা নিজেদের ইচ্ছা মতো ব্রেকফাস্ট করছিস, আর ওদিকে ওই পাগলটার ঘরে নেই। ঘরে নেই মানে? বাড়িতে এতগুলো মানুষ থাকতে সবার চোখে এড়িয়ে যাবে কোথায়? দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। আমরা সবাই এখানে আছি, অথচ সকাল থেকে কিন্তু বড় পাপাকে একবারও দেখিনি। বর্ষা কিন্তু একদম ঠিক বলেছে। আচ্ছা, তুই কিছু জানিস যে বড়দা সুরজ কোথায়? না মানে কর্তা বাবু, আমি এখানে। আপনি না হয় এখানে, কিন্তু আপনার সেই গুণধর ছেলে কোথায় জানতে পারি? সে আমার সঙ্গেই রয়েছে। এরা এরা কারা? এদের তো ঠিক চিনলাম না। সত্যিই তো, সাত সকালে একেবারে জোকার সেজে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে। কে এই মেয়ে? বর্ষা থামো, পরিস্থিতি যাই হোক না কেন তোমাকে হাসতেই হবে। কি হলো বড় পাপা, বললে না তো এই মেয়েটা কে? আর বিয়ের সাজে এখানেই বা কেন? ও হলো এই বাড়ির বৌমা, আমার সুরজের বউ। বড় পাপা, এসব তুমি কি বলছো? আমি যা বলছি ঠিক বলছি। সুরজ দাদা বাবুর বউ? বাহ, ভারী মিষ্টি দেখতে। হ্যাঁ আমার বউ খুব সুন্দর না দেখতে? খুব সুন্দর, আমার খুব পছন্দ। তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কিছু মনে করবেন না, বলতে বাধ্য হচ্ছি যে বলা নেই কওয়া নেই হঠাৎ করে একটা মেয়ে ধরে সুরজের বিয়ে দিয়ে দিলেন। না মানে আমাদের একবারও বললেন না। না মানে আমি এটা বলতে চাইছি যে সুরজের তো ওর থেকেও ভালো মেয়ের সাথে বিয়ে হতে পারত। আমরা তো ওর পরিচয় কি, ও কোথায় থাকে কিছুই জানি না। পপি তো ঠিকই বলেছে। ওর পরিচয় কি সেই সব জানার কোনো দরকার আমার নেই। সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো আমার ছেলেটাকে স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখা আর যত্ন করার একটা মানুষ। বড়বাবু একদম ঠিক বলেছে। এই নাও মা, মিষ্টি মুখ করো। মিষ্টি মুখ করবো মানে? বাড়িতে নতুন বউ আসলে মিষ্টি মুখ করে ভিতরে ঢুকবে, এটাই তো নিয়ম। নাও এবার হা করো তো দেখি।
এবার আমাকে দাও, আমাকে দাও। এই শোনো, তুমি ওদেরকে মিষ্টি দিলে, আমাকে মিষ্টি দিলে না তো? তাই তো, এই নাও তুমিও খাও। তামিম, তুই ওদের নিয়ে ভিতরে যা। হ্যাঁ বাবু। ভেবেছিলাম বড় বাবা এবার ব্যবসার কাজে বাইরে চলে গেলে এই সুযোগে ওই পাগলাটাকে সারা জীবনের মতো পৃথিবী থেকে সরিয়ে দেব, আর এই সমস্ত সম্পত্তির মালিক আমরা হব। কিন্তু না, আমাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেল। ঠিক বলেছিস। আমি একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারছি না, যে হঠাৎ করে দাদা সুরজের বিয়ে দিল কেন। সেই একই কথা আমিও তো ভাবছি। আচ্ছা, দাদা কি কোনোরকম ভাবে জানতে পেরে গেল যে আমরা সুরজকে মারার প্ল্যান করছি? এবার তবে কি হবে? শুধু শুধু আপনারা চিন্তা করছেন, দেখুন কিচ্ছু হবে না। পাগলের মতো তুমি এসব কি বলছো? শুধু শুধু চিন্তা করছি মানে? তাহলে শোনো, বড় পাপা সুরজের বিয়ে দিয়ে বাড়িতে একটা বউ এনেছে, মেনে নিলাম। আর তার থেকেও বড় কথা, কাল ভোরে তো বড় পাপা ব্যবসার কাজের জন্য কলকাতায় যাচ্ছে। তারপর বড় পাপার অনুপস্থিতিতে আমরা ওই ছোট লোক পরিচয়হীন মেয়েটার ওপর এমনভাবে অত্যাচার করব যাতে ওর ভাইকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সবটা আবারও প্ল্যান মতো হয়ে যাবে। ভাবি কিন্তু কথাটা ভুল বলেনি। ঠিক বলেছো তুমি। সত্যি ঝিলিক, মানতে হবে তোমার বুদ্ধি আছে। যাক, তাহলে তুমিও শেষমেশ আমার বুদ্ধির পরিচয় পেলে। ছোট বৌদিমণি, এই নিন ছোট দাদা বাবুর খাবার। ও এনেছো? টেবিলের উপরে রাখো। আচ্ছা, বড়বাবু কি চলে গেছে? হ্যাঁ, আজ ভোরেই চলে গেছে, আর বলে গেছে আমরা যেন ঠিক মতো দাদা বাবুর খেয়াল রাখি। আরে মা, এখানে তো দেখছি একেবারে বাড়ির কাজকাম ফেলে গল্প নিয়ে ব্যস্ত। তাই তো দেখছি। আচ্ছা, বাড়িতে কি কোনো কাজ কাম নেই যে এখানে এসে নতুন বইয়ের সাথে গল্প লাগিয়েছ? আসলে আমি দাদা বাবুর জন্য সকালের খাবারটা দিতে এসেছিলাম। তুই খাবার নিয়ে এসেছিস মানে? এতদিন তো আমরাই ওর জন্য খাবার নিয়ে এসেছি। আসলে বৌদিমণি আমায় বলেছিল। ও বলেছিল মানে? ওকে এই বাড়ির সম্বন্ধে কথা বলার? তুই এখন যা। বাবা, বৌমা, এ তো দেখছি একেবারে এলাহি কাণ্ড। ডিম, দুধ, আবার রুটি কলা। যা বলেছেন মা। বৌমা, ওই খাবারের প্লেটটা তুলে নাও, আর তোমার হাতের কালকের যে বাসি রুটি আলু ভাজা আছে সেটা ওখানে রাখো। হ্যাঁ মা। তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরো? আর তোমার এত বড় সাহস হয় কি করে যে তুমি আমার স্বামীর খাবারের প্লেট তুলতে আসো? তুলেছি, বেশ করেছি। আমার হাতটা ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। তাহলে আমিও তোমার হাতটা ধরে বেশ করেছি। এই মেয়ে, ওর হাতটা ছাড়ো বলছি, নইলে কিন্তু। নইলে কি আমাকে মারবেন? বাপরে বাপরে, এই মেয়ে তো দেখছি বড্ড তেজ। তেজের কি দেখেছেন? যদি ভালোই ভালো এই ঘর থেকে না বেরান না, এরপর দেখবেন তেজ কাকে বলে। এই মেয়ে চুপ। তুমি জানো তোমাকে এই বাড়ি থেকে বার করতে না আমার জাস্ট 2 মিনিটও সময় লাগবে না। তাই নাকি? আমি এই বাড়ির বড় বউ, তাই আমিও দেখছি কার এত বড় সাহস যে এই বাড়ির বউকে এই বাড়ির বাইরে বার করে। তোর তো দেখছি খুব বিষ দাঁত। দাঁড়া, আজ রাকেশ বাড়ি আসুক, তারপর ওই পাগলের সাথে সাথে তোর বিষ দাঁতটাও উপড়ে দেব। সময় হোক, তারপর না হয় দেখা যাবে কে কার বিষ দাঁত ভাঙি। চলে আসো মা, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। একবার ভাই বাড়ি আসুক, তারপর ওর মজা দেখাচ্ছি। কি মজা, কি মজা! ওরা আমার বউকে দেখে ভয়ে পালিয়ে গেছে। এটা আমাকে দাও, আমি নিয়ে যাচ্ছি।
এই নাও তোমাদের চা। এটা কে করলো? এই রে, দিলি তো বলটা বাইরে পাঠিয়ে। আমি তো আসতে মেরেছিলাম, বাইরে গেলে আমি কি করব? তুই দাঁড়া, আমি কি নিয়ে আসছি। বলটা আমাকে দিয়ে দাও। ও, তাহলে এটা তোর কাজ? আমি প্রথমেই বুঝেছিলাম যে এটা ওর ছাড়া অন্য কারোর কাজ না। কি হলো, আমার বলটা দাও বলছি। কেন রে, এটা কি খেলার মাঠ? তাই যখন তখন যেখানে সেখানে বল ছুড়ে মারবি? দেখো, বেশি কথা না বলে ওটা আমাকে দিয়ে দাও, না হলে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। কিরে ভাই, ওর তো দেখছি বউ পেয়ে একেবারে জোর বেড়ে গেছে। ওসব কিছু না, আসলে কি বলো তো, অনেকদিন মার পড়েনি তো, তাই একটু নিজে খেয়ে এই বাড়ির মালিক মালিক মনে হচ্ছে আর কি। তুমি ঠিক বলেছো ভাই, আমি বুঝতে পারছি এখন আমাকে কি করতে হবে। না, আমাকে মেরো না, বিশ্বাস করো আমি এ বলটা মারিনি, ও পুচকে ছেলেটা মেরেছে। এখন কেন ম্যামা করছিস? একটু আগে তো খুব জোর দেখিয়ে কথা বলছিলিস, এবার তোর সব জোর কমিয়ে দেবো। কি ব্যাপার, তুমি? হ্যাঁ আমি। আপনার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যে আপনি আমার স্বামীর বাড়ি দাঁড়িয়ে আমার স্বামীর গায়ে হাত তুলছেন। তোমার স্বামীর বাড়ি মানে? আমি যতদূর জানি এই বিশাল সম্পত্তির একমাত্র মালিক আপনি হলেন আমার শ্বশুরের দুঃসম্পর্কের ভাই। তাই সুরজ যেহেতু আমার শ্বশুরের একমাত্র ছেলে, সেই অনুযায়ী তো এই সব কিছুর মালিক আমার স্বামী হচ্ছে না। ভেবেছিলাম তুমি হয়তো বড্ড সাদাসিধে, শুধু হয়তো তোমার ওপরটাই এরকম, কিন্তু না, তুমি তো দেখছি ভিতর থেকে অনেক স্ট্রং। তুমি ঠিক বলেছো বাবা, তাই সবার আগে আমি ওকে এই বাড়ি থেকে বার করব। আচ্ছা বেশ, তোমাদের বলা শেষ, এবার তোমরাও সবাই আমার একটা কথা কান খুলে শুনে রাখো। ভবিষ্যতে আর যদি কেউ কখনো আমার স্বামীর গায়ে হাত তোলার চেষ্টা করেছো, তাহলে এর ফল কিন্তু ভালো হবে না। এর ফল কিন্তু ভালো হবে না। যাক, কর্তাবাবু বেছে বেছে বাড়িতে এমন একটা বউ এনেছে, বউ তো না, একেবারে বিদ্রোহিনী বউ। তুই আমাদের ডেকেছিস? তোমরা চলে এসেছো, এসো বসো। বসে আর কি করব, বাড়িতে যা শুরু হয়েছে। এই জন্যই তো তোমাদের এখানে ডাকা। সেসব কিছু নয় বুঝলাম, কিন্তু এখন কি করা যায় বলতো? শোন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে, আর সেটা জানানোর জন্যই সবাইকে এখানে ডেকেছি। প্ল্যান? কি প্ল্যান? ও আচ্ছা, এই ব্যাপার। দাঁড়াও তবে, আমার মাথাতেও একটা প্ল্যান এসেছে। শোনো তাহলে। আরে প্ল্যানটা তো খারাপ নয়। ব্যাস, আমার কাজ শেষ। আর একটা কথা, ও কোথা থেকে এসেছে, ওর পরিচয় কি, সেটাও আমাদের জানতে হবে। ভাবি, এই ব্যাপারটা তুমি আমার হাতে ছেড়ে দাও। তাহলে আবার কেন, ওই কথাই রইলো। সুরজ, নাসরিন, দরজা খোল। এত বেলা হয়ে যাচ্ছে, মহারানীর এখনো ঘুম ভাঙছে না। কি হয়েছে? কি হয়েছে? তো দিদি কই, এখনো ঘুম থেকে ওঠেনি? কি হয়েছে, এত চিৎকার করে ডাকছেন কেন? এমন ভাব দেখাচ্ছে মনে হচ্ছে যেন আম্বানির মেয়ে। কি হলো, কিছু বলছেন না? ও হ্যাঁ, তুমি আমার সাথে আসো, তোমার সাথে দরকার আছে। কি হয়েছে বলেন। শোনো, এখানে বসো, তোমার সাথে আমাদের কিছু কথা আছে। এবার বলুন। অবাক হচ্ছ? অবাক হওয়ার কিচ্ছু নেই।
এখানে 1 লক্ষ টাকা আছে। 1 লক্ষ টাকা? কিন্তু কেন? কারণটা হলো একটাই, যে এই টাকার বিনিময়ে তোমাকে এই বাড়ি ছাড়তে হবে। মানেটা তো খুবই পরিষ্কার, তুমি বুঝতে পারছো না? আর তাছাড়াও তোমাকে দেখেই মনে হয় তোমাকে কোনো রাস্তা থেকে তুলে আনা হয়েছে। তাই বলছি, এখানে যা টাকা আছে তা তোমার ঠিক পুষিয়ে যাবে। তাই ভালোই ভালোই মুখ বন্ধ করে টাকাটা নিয়ে চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। তাই বুঝি? বেশ, তাহলে আমি বলি কি, এই টাকাটা আমি তোমায় দিলাম। একটা কাজ করো, তুমি এই টাকাটা নিয়ে তোমার স্বামীর সংসার ছেড়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও দেখি। কি বললে? তোমার মাথা ঠিক আছে তো? এতে মাথা ঠিক থাকার কি আছে? আমি যদি 1 লক্ষ টাকার বিনিময়ে স্বামী ছাড়তে পারি, তাহলে তোমার ছাড়তে অসুবিধা কোথায়? তাই বলে তুমি আমার সাথে তোমার তুলনা করছো? করছি, কারণ তুমিও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। তাহলে তোমার আর আমার পার্থক্য কোথায়? পার্থক্য অবশ্যই আছে। আরে জামাই বাবা, তুমি চলে এসেছো? শুধু আসিনি, সঙ্গে করে একেবারে তাজা খবর শুনে এসেছি। তাই নাকি? কি খবর বলো তাহলে, আমরাও শুনি। তাহলে শোনো, ওই মেয়ে এই বাড়ির বউ হয়ে দিনরাত দাপট চালিয়ে যাচ্ছে। তার পরিচয় হলো একজন বস্তির মেয়ে। ওর কাজ হলো রাস্তায় রাস্তায় সাপের খেলা দেখিয়ে নেচে নেচে টাকা ইনকাম করা। বলো কি জামাই, এই বাড়ির বউ নাকি রাস্তায় নেচে নেচে বেড়ায়? আমার ভাবলেও তো কেমন গা ঘিন ঘিন করছে যে ওর সাথে একই ছাদের নিচে থাকতে হবে। তুমি এত ভাবছো কেন বৌমা? ওর সাথে আমরা একই ছাদের নিচে থাকবো, সেটা তোমায় কে বলেছে? বস্তির ওই ভিখারিটাকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বার করে দেবো। খবরদার এই ভুল করবেন না। শুনুন, আমি বস্তি থেকে এসেছি না কোথায় থেকে এসেছি সেটা বড় কথা না, সব থেকে বড় কথা হলো এটাই যে এখন আমি এই বাড়ির বউ। আমার হাতটা ছাড়ো বলছি। ছাড়বো তো বটেই, তবে ছাড়ার আগে একটা কথা বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখুন। একটু আগে শুনলেন না যে আমি সাপের খেলা দেখিয়ে বেড়াতাম? তাই কোন সাপ ফনা তুললে কখন কোন বিন বাজিয়ে তার ফনা মাটির সাথে মিশিয়ে দিতে হয় সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে, বুঝেছেন? তাই ভবিষ্যতে আর এই ভুল করবেন না। তোমার এত বড় স্পর্ধা? এতে স্পর্ধার কি আছে? ও বুঝেছি, আপনারা আমার কথাটা ঠিক বিশ্বাস করতে পারলেন না বুঝি? বেশ, তবে দাঁড়ান, আপনাদের একটা প্রমাণ দিই। রাজু, রাজু, আমায় ডাকছো দিদি? বলছি তোর ফোনটা একটু দে তো। এই নাও। এই নিন, শুনুন। শোনো, কাল মোটা অঙ্কের টাকার বিনিময়ে যেভাবেই হোক ওই মেয়েকে বাড়ি থেকে বার করে দেব। তারপর সুরজকে মাথায় কিছু দিয়ে আঘাত করে মেরে ফেলবো। তারপর পুলিশকে ফোন করে জানাবো যে আমাদের বাড়িতে একটি মেয়ে থাকতো, সে বাড়ি থেকে টাকা চুরি করে পালিয়েছে, আর আমাদের বাড়ির ছেলে সেটা দেখেই তাকে মার্ডার করেছে। ব্যাস, আমাদের প্ল্যান সাকসেস হবে। আর ওইদিকে মেয়েটাও জেল খাটবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। বাহ বেটা, তুই তো একেবারে জব্বর প্ল্যান করেছিস। এই না হলে আমার ছেলে। এটা তুমি কোথায় পেলে? এটা আমাকে দিয়ে দাও বলছি। একদমই ভুল করবেন না। ওটা আমাদের দিয়ে দাও বলছি। দিয়ে দেব মানে? আচ্ছা একটা কথা বলুন তো, এটা যদি আমি পুলিশের হাতে দিই তাহলে কেমন হয়? না না, এটা তুমি করো না। আচ্ছা বেশ, দেব না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? আমরা সব শর্ত মানতে রাজি আছি। শর্ত নাম্বার 1, আজকের পর থেকে কেউ সুরজের গায়ে হাত তুলবে না। আচ্ছা বেশ, তুলবে না। আর শর্ত নাম্বার 2, আজকের পর থেকে এই বাড়ির সমস্ত কাজকর্ম, এই যেমন রান্না করা, সবজি কাটা, বাসন ধোয়া, এই সব কিছু তোমরা 3 জন মিলে করবে। আমরা? আমি বলি কি, এই অল্প বয়সে জেল খাটার থেকে বাড়ির কাজ করা অনেক ভালো, তাই চুপচাপ মেনে নাও। আচ্ছা ঠিক আছে, আমরা রাজি। তাহলে আবার কেন? এখন সবাই নিজ নিজের কাজে লেগে পড়ো। কাজ? কিন্তু কি আজ? বেশ, আমি বলে দিচ্ছি, তুমি গিয়ে বাসনগুলো ধোও, আর ঝিলিক তুমি কাপড় কাচো, আর আপনি না হয় রান্নাঘরে গিয়ে রান্না করুন। ভাবলাম কোথায় ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে এই বাড়ির মালিক হয়ে আমি রাত জ্বালাবো, তা না,
এখন নিজের জালে নিজেই ফেসে অন্যের ফাই ফরমাস খাটতে হবে। কি হলো? হ্যাঁ, এই তো যাচ্ছি। সবই তো শুনলে, এবার তুমিই বলো। এই সব মিথ্যা। আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি, এর থেকে বেশি কিছু না। চুপ, একদম চুপ। বড় পাপাকে আসতে দেখে ভালো মানুষের রূপ দেখাচ্ছ বলো? আমি বলি কি, এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। আমি কাকে এই বাড়ি থেকে বার করব না করব সেটা তুমি ঠিক করবে নাকি? না, ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। ও আমাকে খুব ভালোবাসে, ও খুব ভালো মেয়ে। দেখেছিস, ও একজন নির্বোধ পাগল, কিছুই বোঝে না, কিন্তু এটা ঠিক বোঝে যে ওকে ভালোবাসে। একটা কথা বলতো, ওই মেয়েটা 2 দিন এসে ওর মন জয় করে ফেললো, আর তোরা ওর সাথে আজ এতগুলো বছর ধরে আছিস, তবুও ওর মন জয় করতে পারলি না। আসলে বড় পাপা, আসলে কি বলতো, আমার ছেলেটা নির্বোধ বলে তোরা ওকে কখনো মানুষ বলে মনে করিসনি। এই যে তোরা এতক্ষণ যে যার মতো কথা বললি, আমি সব কিছু চুপচাপ শুনছিলাম, কিন্তু তোরা কি জানিস আমি আমার ব্যবসার কাজ শেষ না করে কেন ফিরে এলাম? কেন? এই কেন কথার অর্থটা হয়তো আমার থেকে তোরাই ভালো জানিস। আচ্ছা মুকলেশ, আমি তো তোর কোনো ক্ষতি করিনি। সে কোন ছোটবেলায় তোর আব্বা মা মারা যাওয়ার পর আমি নিজেই তোকে আমার আপন ভাইয়ের মতো মানুষ করেছি, আর সেই তোরাই কিনা আমারই সম্পত্তির লোভে আমার ছেলেকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে যাচ্ছিলি। এইসব তুমি কি বলছো বড় বাবা? আমি ঠিক বলছি। একটা সত্যি বলতে কি জানিস, আমার ছেলে পাগল হোক আর যাই হোক না কেন, সে আমারই ছেলে। তাই আমার ছেলের ক্ষতি যে চাইবে তার এই বাড়িতে কোনো জায়গা নেই। তাই বলে আপনি একজন রাস্তার ভিখারির কথা বিশ্বাস করবেন? দেখো জামাই, গরিব ভিখারি এসব আমার কাছে কিছুই না। আমি ওকে নিজেই বাড়িতে পছন্দ করে এনেছি আমার ছেলের বউ হিসাবে, বুঝলে? আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার কাছে সেই ভালো যে আমার ছেলের জন্য ভালো। আমি বলি কি, এইসব কথা বাড়িয়ে আর কি হবে বলুন? মানুষ মাত্রই তো ভুল করে। আপনি না হয় এবারের মতো ওদের ক্ষমা করে দিন। না বৌমা, ওরা যে ভুল করেছে তার কোনো ক্ষমা হয় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ এই মুহূর্তে ওরাই বাড়ি থেকে বেরিয়ে যাবে। না দাদা, আমাদের এই বাড়ি থেকে বার করে দিও না। আমরা মানছি আমরা ভুল করেছি, এইরকম ভুল আর করব না। হ্যাঁ বড় বাবা, তুমি আমাদের ক্ষমা করে দাও। দেখবেন আজকের পর থেকে সুরজকে আমি নিজের ছেলের মতো দেখব। ছেলের মতো আর ছেলে, এই দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, আর সেটা তোমরা নিজেরাই প্রমাণ করে দিয়েছো যে পর কখনো আপন হয় না। বড় পাপা, আর একটা কথাও আমি তোমাদের শুনতে চাই না। তোমরা যদি ভালো ভালো না যাও তাহলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। বড় বাবা? হ্যাঁ। আচ্ছা বেশ। কি মজা, কি মজা! ওই পচা লোকগুলোকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এবার আমাকে আর কেউ মারবে না। হ্যাঁ রে বাবা, আজকের পর থেকে তোকে আর কেউ মারবে না। আর মা নাসরিন, তুই আমার ছেলের জন্য যা করেছিস সেই জন্য সত্যিই আমি তোর কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। ছি ছি, এইভাবে বলবেন না। একজন স্ত্রী হয়ে তার স্বামীকে রক্ষা করাটা তো আমার কর্তব্য। সত্যি, তোকে যা ভেবেছিলাম আমি, তুই তার থেকেও বেশি কিছু। কিন্তু তুই শুধু আমার ছেলের বউ না, এই বাড়ির যোগ্য বউ। সারা জীবন এইভাবে সমস্ত অন্যায়ের প্রতিবাদ করে একজন বিদ্রোহী বউ হয়ে আমার ছেলে সব সময় রক্ষা করিস। আপনাকে দেওয়া কথা অবশ্যই আমি রাখার চেষ্টা করব। তোরা দুজনে সারা জীবন এইভাবে সুখে থাকিস। এটা কিন্তু মোটেই ঠিক না। দিদি আদর পেলো, জামাই আদর পেলো, আর আমার বেলায় কি সব শেষ? ও, তোমারও আদর লাগবে? বেশ, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে আদর দেব। এবার তুমি খুশি? অনেক খুশি। La 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 la.